আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন ৩-৪ দিন আগে যে ভিডিওটা বানাইছে ভিপি নূরের এগেইনস্টে, যেটা প্রচুর মানে ভিউ হইছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, এটা যদি আরো 7 দিন আগে বানাইতো তাহলে ভিপি নূরের কপাল পুড়ে যেত। আপনাদের কি মনে হয় তাহলে ভিপি নূরের যে এই যে প্রতিমন্ত্রিত্বটা আছে এটা থাকতো না? কারণ মন্ত্রিসভাটা পরিবর্তন হয়েছে। ভিপি নূরের কেন থাকতো না সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। আমাদের যে বর্তমান মন্ত্রিসভার পরিবর্তন হয়েছে এটা নিয়ে একটু ডিসকাশন করতেই হয় আপনাদের সাথে। আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি যেদিন শপথ নিলেন সেদিনই মহামান্য রাষ্ট্রপতি 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণ করালেন। অনেকেই বলে যে রাষ্ট্রপতির কোনো কাজ নেই, অথচ দেখেন বেচারা সাইনটা করে একটা পানিও খাইতে পারে নাই, সাথে সাথেই তার উপর দায়িত্ব চলে এলো, সাথে সাথেই সে শপথ বাক্য পাঠ করলো, নিজে শপথ বাক্য নিয়ে সাথে সাথেই শপথ বাক্য পাঠ করে এলো। কত ব্যস্ত আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি, অথচ আমরা বলি রাষ্ট্রপতি ছোট জগন্নাথ কিছুই করে না, বসে থাকে, অনেক কাজ আছে। এনিওয়ে, মূল আলোচনা হলো যে বর্তমান সরকার ওই একই দিনে মন্ত্রী পরিষদে বেশ রদবদল আনছেন। এটা স্বাভাবিক প্রক্রিয়া, যে কোনো মন্ত্রিসভায় রদবদল হয়। এটা সময় সাপেক্ষে, অল্প সময়ে হয়, দীর্ঘ সময় পরও হয়। এটা ডিপেন্ড করে সরকারের মন মানসিকতা, কাজের চাপের উপর। এইবার যে মন্ত্রী পরিষদে যে রদবদলটা হইলো, এখানে কারো ভাগ্য খুলছে, কারো ভাগ্য পুড়ছে। যেমনটি ধরেন তথ্য মন্ত্রণালয়ে ছিলেন জহিরুদ্দিন স্বপন সাহেব, ওনাকে তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। এখন উপদেষ্টা, এই মন্ত্রী থেকে উপদেষ্টা, এই ঘটনা কিন্তু আমরা বাংলাদেশের আগে দেখি নাই। উপদেষ্টা থেকে মন্ত্রী হয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, উপদেষ্টা তো প্রতিমন্ত্রী পদমর্যাদায় না, কথাটা ঠিক নয়। উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায়ও হতে পারেন। আমরা আওয়ামী আমলে দেখেছি অনেক উপদেষ্টা ছিল শেখ হাসিনার যারা মন্ত্রী পদমর্যাদায়। যেহেতু জহিরুদ্দিন স্বপন একজন মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা থাকবেন। কিন্তু ওই যে অন্যান্য যে উপদেষ্টা যারা আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে কে মন্ত্রী পদমর্যাদায়, কে প্রতিমন্ত্রী পদমর্যাদায়। যেমন ডক্টর জাহিদুর রহমান প্রতিমন্ত্রী পদমর্যাদায়। এখন এইখানে এসছেন আন্দালিব রহমান পার্থ। আপনারা তাকে চিনেন, আমরা কিন্তু আন্দাজ করতে পারতেছিলাম সংসদ যখন চলতেছিল যেভাবে পার্থ সাহেব জামাতের উপরে ঝাঁপাইয়া পড়ছিল এবং তারপরে ঝাঁপাইয়া পড়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বাহাবা নিচ্ছিল, তখনই কিন্তু একটা বল খুলে পারেছে এই যে পার্থ কপাল খুলে গেল, পার্থ এবার মন্ত্রিত্ব পাবে। তবে আমরা ভাবছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব হবে, কারণ দেখেন জোটে যারা আসছে, এই যে ববি হাজ্জাজ, নুরুল হক নূর, তারপর জুনায়েদ সাকি, এরা কিন্তু সবাই প্রতিমন্ত্রী, কিন্তু পার্থ পূর্ণ মন্ত্রী। সবচেয়ে ভাগ্যবান না, প্রধানমন্ত্রী তাকে সবচেয়ে বড় সম্মানটা দিল জোটের দল হিসাবে। এখন কথা হচ্ছে বাকি মন্ত্রীদের নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ এখানে কিছু বদল হইতে পারে। বিমান মন্ত্রণালয়ে চেঞ্জ হয়েছে, ওইখানকার পূর্ণমন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী। এবং সবচেয়ে মজার যেটা ঘটেছে সেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 2 জন প্রতিমন্ত্রী নতুনভাবে আসছেন, হুমায়ুন কবির সাহেব এবং আগে ছিলেন শামা ওবায়দ, 2 জনই আছেন। হুমায়ুন কবির সাহেবের সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি, বলতেছে হুমায়ুন কবির কেটা লন্ডনে থাকতো, চামচামি করতো, তারেক রহমানের ওরা এই দেশে বিএনপির যুগ্ম মহাসচিব বানাইছে, এখন আবার প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে উপদেষ্টা বানাইছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করে নাই। ভাই, হুমায়ুন কবিরকে না আপনি এত আন্ডারস্টিমেট করেন না। হুমায়ুন কবির বেসিক্যালি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ছোটবেলায় গেছেন, কিন্তু অনেক পড়াশোনা জানা লোক এবং রাজনীতি নিয়ে উনি কাজ করছেন। উনি আরএসসি থেকে পড়াশোনা করছেন, অনেক বড় বড় ইউনিভার্সিটি দিয়ে তার টুকটাক ডিগ্রি আছে, এমনকি উনি ব্রিটিশ পলিটিক্সের সাথেও জড়িত ছিলেন। জানা গেছে ঋষি সুনাক যে ছিলেন শেষ প্রধানমন্ত্রী, এর আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে উনি কাজ করছেন। রাজনৈতিকভাবে সমৃদ্ধ। সরকারের প্ল্যানটা কি? এখন অনেকেই বলতেছেন যে আলটিমেটলি ডক্টর খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া হবে, তারপরে এদের 2 জনের একজন থেকে মন্ত্রী বানানো হবে। কেন সরানো হবে? কারণ ডক্টর খলিলুর রহমান আপনারা জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে গেছেন, উনি ওইখানে কাজ করতে হবে। প্রথম থেকে সবাই বলছিল আপনি 2টা একসাথে করবেন না, এই চাকরি ছেড়ে দেবেন, ওইখানে চলে যাবেন। উনি বলছেন না, আমি কেন যাব, সরকার রাখলে আমি থাকবো। কারণ এরকম প্রমাণ কিন্তু আছে যে এর আগেও একজন সাধারণ পরিষদের সভাপতি ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়ার, ওখানে একজন মন্ত্রী পদমর্যাদায় বা মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রিত্ব রাখছেন, কাজও করছেন, উনিও রাখতে পারেন। কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী এবং একজন পূর্ণমন্ত্রী আছেন, এখন কোনো উপদেষ্টা নাই, নিশ্চয়ই ওখানে উপদেষ্টা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে 2 জন প্রতিমন্ত্রী এটি কিন্তু বাংলাদেশে প্রথম। আমরা দেখছি প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, এবং প্রতিমন্ত্রী উপমন্ত্রীর মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা জানি না। এখানে কিন্তু অনেকের চাকরি চলে যাওয়ার কথা ছিল, বাজারে অনেক আভাস ছিল অমুকের চাকরি চলে যাবে, তমুকের চাকরি চলে যাবে। যেমন কারো চাকরি চলে যাবে নারী কেলেঙ্কারির জন্য, কারো চাকরি চলে যাবে কথায় বেসামাল হওয়ার জন্য, কারো চাকরি চলে যাবে অপারগতার জন্য। এর মধ্যে এই আমাদের নুর সাহেবের নাম ওরা কি ছিল। এইখানে যদি ইলিয়াস আরো 7 দিন আগে ভিডিওটা বানাইতো তাহলে কিন্তু এবার নুর সাহেবের চাকরিটা থাকতো না। এখনো নুর সাহেবের চাকরি থাকবে কিনা, মন্ত্রিত্ব থাকবে কিনা, এটা প্রশ্ন সাপেক্ষ। আমি নুর সাহেবকে বলবো, দেখেন ইলিয়াস হোসেন পিনাকিদা বা কনক সালোয়ার বা যে কোনো
কন্টেন্ট ক্রিয়েটারই যদি আপনার কোনো সমালোচনা করে, আপনি সেটাকে প্রতিবাদ করুন। সেটা প্রতিবাদের ভাষা হলো আপনি সংবাদ সম্মেলন করুন, করে বলেন উনি এই 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 মিথ্যা কথা বলছে। আপনি সেটা না করে আপনি এখন আরো উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনি কিসব কথা বলতেছেন লুস সাহেব? আপনি একবার ভাবেন, এই যে আপনি জামাত নিয়ে পড়ছেন, আপনাকে খুঁজা দিল ইলিয়াস, আপনি এখন জামাত নিয়ে পড়ছেন। আপনার সাথে আমির হামজার পোলাপানের সাথে আপনার পোলাপানের মারামারি হয়েছে। আপনি আমির হামজার একেবারে রাস্তায় নামাই দিয়েছেন, তার খুতবা কেউ শুনবেন না, তাকেও খুতবা করতে দিবেন না। আপনার কথা মানুষ খুতবা শোনা বন্ধ করে দিব। আর এখন বলতেছেন ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি, এরা পয়সার জন্য ইউটিউবে বিভিন্ন কথাবার্তা বলে, বালকামানের জন্য, ভিউয়ের জন্য। আপনারা তো দেখবেন না, আপনি না করলে কেউ দেখবো না। আপনি ভাবেন কি করে যে আপনি বললে ইলিয়াসের কন্টেন্ট কেউ দেখবে না? দেখবে না, দেখবেন আপনার যে পালিত ছেলে পেলে আছে গণ অধিকার পরিষদের, এরা রাইতের সংখ্যা কত? ওই যে কে একজন যিনি বলতেছিল যে একটা ইউনিয়নে যে জামাতের কর্মী আছে, ইউনিয়নে একটা ইউনিয়নে এতগুলা কর্মী আপনি পুরা দেশে নেই, মানে এইখানে আপনি নিজস্ব করে নিজে কথাবার্তা শুনেন না, বাজারে কি কি কথাবার্তা কয়। এই যে মানুষ কয়, আপনার কিছুদিন আগে দেখলাম বলতেছে উনি টাকা খায় বিকাশে, মার খায় নগদে। এগুলো শুনলে ভালো লাগে? বলেন বলেন। আপনার এখন কি করা উচিত ছিল? ইলিয়াসের প্রতিবাদে আপনি সংবাদ সম্মেলন করা উচিত ছিল, বলা উচিত ছিল যে ইলিয়াস সাহেব আমাকে এগুলো করতেছে। ইলিয়াসের সাথে আপনি লাগেন কেন? বলেন, সাপের লেজ দিয়ে কেউ মানে কান চুলকায়? কেউ চুলকায় না তো। আপনাকে ইলিয়াস বলছে ভুলে যান। দেখেন মির্জা আব্বাস সব সম্পর্কে পিনাকিরা কিছু কথা বলছিল, মনে আছে আপনাদের ইলেকশনের অনেক আগে? মির্জা আব্বাস সাহেব রীতিমতো সংবাদ সম্মেলন করে বলছে পিনাকি যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলো মিথ্যা, আমার এই 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 আমার স্ট্যাটাস, আমার ফ্যামিলি ইত্যাদি। কে বিশ্বাস করছে না করছে বড় প্রমাণ না, ব্যাপারটা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছে। পিনাকি ওইটা নিয়ে কোনো আলোচনা করে নাই, যেহেতু আব্বাস সাহেব পিনাকির সম্পর্কে কোনো বদনাম করে নাই। তখন উনি উনার বয়ান দিচ্ছে যে আমার সম্পর্কে যে মিথ্যা অপপ্রচারগুলো করা হয়েছে আমি এগুলোর জবাব দিচ্ছি। আপনি তাই করবেন? আপনি তো মির্জা আব্বাস সাহেবের চাইতো একজন শিক্ষিত ব্যক্তি, আপনি রাজনীতি করেন, সেও রাজনীতি করে, দেখেন তার রাজনীতির চিন্তাধারা কিরকম। উনি পিনাকিকে কিছু বলে, আপনি আপনি আসলে এখনো ইলিয়াসের পিছনে লাগিয়া কালকেও দেখলাম স্ট্যাটাস দিচ্ছেন। কেন রে ভাই, দরকার আছে? ইলিয়াস সাহেব বলছে, প্রমাণ দিয়ে দিচ্ছে, আপনি যদি পারেন সেই প্রমাণগুলোকে খণ্ডান, একটা সংবাদ সম্মেলন করেন, করে সবাইকে বলেন ইলিয়াস সাহেব ভুল তথ্য দিচ্ছে। সেটা না করে আপনি তার সাথে ঝগড়ায় যাচ্ছেন। ভালো হচ্ছে এই প্রতিবেদনটা যদি 7 দিন আগে আসতো, তাহলে যে মন্ত্রিসভায় বদল হয়েছে না, আপনি নাই হয়ে যেতেন। এখনো হইবেন কিনা কেউ জানে না, কারণ তারেক রহমান সাহেব ছিমছাম কাজ করে, বুঝতে পারছেন? চুপচাপ আছে, অবজার্ভ করতেছে। এখনই যদি আপনার উপরে থাবা দেয়, হয়তো আপনার একটা মন খারাপ হবে, দেখতেছে ফাট করে সরাই ফেলাইব। কারণ আপনি যদি মন্ত্রিত্বে থাইকা মানুষের সাথে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক না রাখতে পারেন, শুধু নিজের পকেট ভারী করেন, নিজের এলাকাতে পর্যন্ত আপনি সেইভাবে বিএনপিকে মূল্যায়ন করেন, এগুলো তারেক রহমানের কানে যাবে না। বিএনপি পোলাপার নাই ওখানে, বিএনপি পোলাপার তো আপনার সম্পর্কে কথা বলতে আজকে ওইখানে লেগে গণ অধিকার পরিষদ বিরাট শক্তিশালী, এগুলো বন্ধ করেন। গণ অধিকার পরিষদটা কে চিনে? বিএনপির ওই ছেলেগুলা এই 17 বছর কষ্ট করছে। আপনারা তো অনেক ভাগ্যবান। এই যে আপনি বলেন, ইউনুস সাকি বলেন, আলমগীর রহমান পার্থ বলেন, ববি হাজ্জাজ বলেন, আপনারা তো অনেক ভাগ্যবান। বিএনপি এত 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 নিবেদিত এবং বিএনপির জন্য জীবন দিয়ে দিতে পারে এরকম সিনিয়র নেতাদের বাদ দিয়া আপনাদের তারেক রহমান সাহেব কোলে তুলে নিছে কেন? দেশের কাজ করার জন্য। উনি বুঝাতে চাইছে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, আর আপনি আছেন ইলিয়াসের পিছনে লাগিয়া। ইলিয়াস কি বললো তার পিছনে লাগিয়া আজকে বাংলাদেশে অনেকে আলোচনা করতেছে যে বরকতুল্লাহ বুলু সাহেব, শামসুজ্জামান দুদু সাহেব, তারপরে আপনার গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মুশাররফ হোসেন, এদেরকে রাখিয়া আপনাদের মন্ত্রিত্ব দিছে। এই যে এরা 17 বছর কি ছিল না বাংলাদেশে? বাংলাদেশে এমনও বিএনপির মন্ত্রী আসছে যারা এই দেশেই ছিল না, আলহামদুলিল্লাহ সালাউদ্দিন সাহেব দেশে ছিল না।